হ্যালো এভরিওয়ান, আমি জয়িত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। শিলচর টু বিশাখাপট্টনমের আরও একটি সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা ছোট ছোট অনেক ঘোরাফেরার একসাথে একটা মেমোরিজ করে রাখা। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের তিরুমালা বালাজি দর্শন দিয়ে, যেটি তিরুমালাতে অবস্থিত তিরুমালা ভেঙ্কটেশ্বরা স্বামী বালাজি টেম্পল। মন্দির প্রাঙ্গণে পুরোটাই ক্যামেরা বা ফোন এলাও নেই, কোনো ধরনের ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ। তাই বালাজি দর্শন করে যখন মন্দির থেকে বেরিয়েছি, হাতে প্রসাদ নিয়ে পুরো শহরটাকে এক নজরে দেখা যাচ্ছিল মন্দিরের উপর থেকে। এখানে পেছন দিয়ে সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি আছে পাহাড়ে ওঠার মতো। সেখানে যদি কেউ চায় তো সিঁড়ি ইউজ করতে পারে। আমাদের সাথে গাড়ি ছিল, তাই আমরা গাড়ি দিয়ে গিয়েছি। সবার কাছে সব ধরনের অপশনই আছে, শুধু যে সিঁড়ি দিয়ে হেঁটেই যেতে হবে সেটাও কোনো কথা না, আর গাড়ি দিয়েই যেতে হবে সেটাও কোনো কথা না। চাইলে সেখানে সিঁড়ি দিয়েও উঠা যায়। তো আমরা তো গেছিলাম গাড়ি দিয়ে। এবার যখন বেরিয়েছি, বের হতে সময় এখানে পুরো শহরটা কিন্তু রাস্তা দিয়ে দেখা যাচ্ছিল যখন আমরা নামছিলাম বা যখন আমরা মন্দির প্রাঙ্গণে ছিলাম উপরে। তো বেশ সুন্দর, আমরা অনেক সময় কাটিয়েছি সেখানে। যেহেতু ভেতরে বালাজি দর্শনে ক্যামেরাটা নিষিদ্ধ ছিল, সেই কারণে আর ভেতরে ভিডিও করিনি। আর এখানে আমরা ভিমলি রোড দিয়ে আমরা ওই দিন বাড়ি ফিরেছিলাম। তো এখানে শনি রবিবারে কিন্তু খুব বেশি ভিড় হয়, আর আমরাও কোইন্সিডেন্টলি আমরা গেছিলাম শনিবারেই, তো ভিড়টা আরও খুবই বেশি ছিল। আর এখানে আমরা এরপরে যে এই ভিডিওটা কিন্তু আমরা আরকে বিচে না, আমরা আরকে বিচের অপোজিটে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরের রেপ্লিকা সেখানে আছে, তো সেটা দেখতে আমরা গেছিলাম। সকাল সকাল স্নান টান করে একদম আমরা মা কালীর দর্শনে গিয়েছিলাম সেখানে। এখানে আরকে বিচটা কিন্তু অনেকভাবে ফেমাস, আর শুধু ফেমাসই না, এখানে কিন্তু আরকে বিচ বললে এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। সেখানের মধ্যে একটা তো দক্ষিণেশ্বরের রেপ্লিকা আছে, কিছু দূর এগিয়ে তারপর দেখেছিলাম অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা, সেটাও করে রেখেছে। আর তাছাড়া সবচেয়ে বেশি যেটা দেখার মতো সেখানে হলো সেটা মিউজিয়াম। অনেক ধরনের মিউজিয়াম কিন্তু সেখানে আছে। আমার সেই মিউজিয়ামগুলোতে যাওয়া হয়নি, তবে এখানে বেশ কিছু মিউজিয়ামগুলোর মধ্যে সি হেরিয়ার মিউজিয়াম, T-142 এয়ারক্রাফট মিউজিয়াম, VMRDA INS কুরসুরা সাবমেরিন মিউজিয়াম, ভিক্টরি এট সি ওয়ার মেমোরিয়াল বিশাখা মিউজিয়াম, এগুলোর মতো অনেক আরও হয়তো আছে যেগুলো আমার নামও মনে নেই। তো এখানে অনেকগুলো এই মিউজিয়ামগুলো আছে একসাথে। আর তাছাড়াও এখানে কিন্তু বিচ সাইড ভিউ হোটেলগুলো, মানে প্রিমিয়াম হোটেলগুলো অ্যাভেলেবল আছে, তো যেগুলো মানে ভিউটাকেই মানে খুব সুন্দর করে তোলে। তো তারপর আমরা এসে গেছি এখানে, এগুলো দেখতে দেখতে আমরা এসে গেছিলাম এই দক্ষিণেশ্বরের রেপ্লিকাতে পুজো দিতে। এখানে পুজো দেওয়ার টাইম সকালের দিকে 7টা থেকে 11টা, আর বিকালের দিকে 5টা থেকে 8টা পর্যন্তই। তো আমরা সকাল 7টা থেকে 11টার মধ্যে যে সময়, ওই সময়তে পুজো দিতে গিয়েছিলাম। আর এখানেও মন্দিরের ভিতরে কিন্তু ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই, ধরা পড়লে ফাইন আছে। ঢুকতেই প্রথমে কোকোনাট নারকেল ভাঙার যে প্লেসটা থাকে সেটা রয়েছে সুন্দরভাবে করা, ওইটুকুই যা ভিডিও করা গেছে। তারপরের থেকে আর ভিডিও করাটা অ্যালাউ নেই। যথারীতি বেশ কিছু সময় আমরা মন্দিরে থেকে মায়ের পুজো দিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরে গেছিলাম।
কাজের জন্য বা এমনিতেই আমরা যে বেরিয়েছিলাম, এই ভিডিওগুলো সেগুলোর মধ্যেই কিছুটা। এখানে কিন্তু রাস্তাঘাটগুলো আর যাই হোক বেশ সুন্দর কিন্তু। আর এখানে দেখতে দেখতে আমরা এসেছিলাম, এটা হলো জগদম্বা পয়েন্ট। তো এখানে খুব এটা ফেমাস যে জগদম্বা পয়েন্ট। তো জগদম্বা পয়েন্ট ক্রস করে আমরা মানে শুধু রাস্তার মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম। মানে বেশ সুন্দর, আমার মনে হলো রাত্রের এই ভিউজগুলো কিন্তু খুব সুন্দর আমার কাছে লেগেছে। আর এটা সেই আরেকটা ফেমাস মল, যেটা ওইখানের সিএমআর মল। তো আমরা সিএমআর মলেও গেছিলাম। তারপর একটা ছিল মুগ্ধাও সেখানে ভীষণই ফেমাস একটা মলের মধ্যে একটি। তো সেখানেও আমরা একটু সময় গেছিলাম। এখানে মলের ভিতরে কিন্তু বেশ সুন্দর বালাজির একটা ছোট মন্দিরের মতো করে রাখা, মানে প্রায় সব মন্দিরেই এটা সব মলেই কিন্তু এটা দেখা যায়। তো আমরা মুগ্ধাতে গিয়ে সেটা দেখেছি। তো বেশ কিছু কেনাকাটা দেখা সবই হয়েছে। এখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে এগুলো, মানে যতটা না কাপড়ের দোকান তার চেয়ে বেশি কিন্তু এই রাস্তাতে জুয়েলারি শপগুলো বেশি ছিল। সেটা কল্যাণ জুয়েলার্স থেকে শুরু করে জয়ালুকাস, সিএমআর জুয়েলারি থেকে ভ্যাসারাজু জুয়েলার্স, মানে সব মানে কাপড়ের দোকান থেকে বেশি এখানে এই রাস্তাতে শুধু মানে আমি দেখেছি যে এখানে শুধু জুয়েলার্স ওইটারই দোকান বেশি ছিল এখানে। তো আর এখানে কিন্তু আরেকটা জিনিস যে এই জুয়েলারি যে দোকানগুলো, যে এই দোকানগুলো কিন্তু এতটা সুন্দর সাজানো যে মানে দোকানগুলো দেখলেই মানে চোখ ফেরানো দেয়। মনে হয় যে সত্যি হাতে টাকা থাকলে গিয়ে সোনা কিনেই আনি, কিন্তু সেটা সম্ভব না, কারণ এখন সোনার দাম তো বেশ অনেকটা বেশি। তাই আমরা শুধু বাইরে থেকে দেখে ঘুরেই আমরা চলে এসেছিলাম। আর এইখানে যেটা আছে, এখানে কিন্তু আমরা যাচ্ছিলাম কিন্তু মানে আরাকু ভ্যালি, কিন্তু আরাকু ভ্যালি আমরা যাইনি, কারণ আরাকু ভ্যালি যেতেও অনেকটা সময় লাগে, আসতেও অনেকটা সময় লাগে। তো ওই ভ্যালিতে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু ওইটা আই গেস ওই রাস্তাতেই ছিলাম আমরা, অনেকটা ওই রাস্তা দিকেই গেছি। আর বেশ কিছু সময়, কারণ হাইওয়েগুলো পুরোটা খালি ছিল। আর ভিউটা তো মানে ভ্যালিতে যাওয়ার দরকার নেই, এখানে আগের থেকে এতটা সুন্দর ভিউ, যা মানে কি বলবো, জাস্ট মানে দুর্দান্ত ভিউজ গুলা ছিল চারিদিকে। তো আমরা মানে এখানে নেমে গেছিলাম। নেমে আমরা বেশ কিছু সময় এখানে যা কিছু দৌড়াদৌড়ি, হুটোপাটি সব কিছু আমরা করেছি। আর অপোজিট সাইডে এদিকে তাল গাছের মধ্যে মানুষের ক্ষেত ছিল, সেখানে মানুষরা কাজ করছিল। আমরা গেছিলাম সন্ধ্যার আগে। আর এখানে মানে বকের ঝাঁক বসেছিল। তো আমরা বেশ এক দুই ঘন্টার উপরে আমরা সেখানে কাটিয়েছি। আমরা ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি সেই করেছি, কারণ রাস্তা পুরোটাই ফাঁকা ছিল, কোনো গাড়ি দূর দূরান্তে নেই। আর ওই দূরে ওইখানে মানুষরা কাজ করছিল। তো আমরা বেশ এনজয় করেছি, বেশ অনেকটা সময় কাটিয়েছি আমরা সেখানে। আর এতটা সময় কাটিয়ে তারপর আমরা ওই দিন আমরা আই গেস রাস্তাটাও ভুলে গেছিলাম আসতে, মানে হ্যাঁ ওই দিনই হয়েছিল যেখানে আমরা পরের দিকে কোন দিকে আসবো সেটা একটু গুলিয়ে ফেলেছিলাম পরের দিকে। তো সেটার জন্য আরো আমাদের রাত্র হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। তো এই কিন্তু এটা কিন্তু দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে ভ্যালির যে পাহাড়, ভ্যালির ওই দূরে কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ যেতে আসতে মানে ওই রাত্রে আর হয়তো ফিরে আসা হতো না, কারণ বেশ অনেকটা দূর ছিল বিশাখাপট্টনম থেকে, তাই আর আমরা যাইনি। এত সুন্দর ভিউতে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা তারপর তো রাস্তা হারিয়ে বেশ রাত্রে প্রায় 8টা, সাড়ে 8টা কি 9টার দিকে আমরা পৌঁছেছি। আর এই যে এখানে রাত্র হয়েও গিয়েছে, এখানে রাত্রটা বেশ অনেকটা দেরিতে হয়। তো যাই হোক, আমরা শেষমেশ আমরা বাড়িতে পৌঁছে গেছি।
আর আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।